ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, 7 শরীকে কোরবানি করা কি জায়েজ? প্রতি বছর কোরবানি আসলে আমরা এই বিষয়টি নিয়ে পর্যালোচনা করে থাকি যে 7 শরীকে কোরবানি করা কি যাবে নাকি যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, অথবা আল্লাহ তাআলা কোরআনুল কারিমে আপনাকে আমাকে কি নির্দেশনা প্রদান করেছেন। কোরআনুল কারিমে 7 শরীকের কথা উল্লেখ করা না হলেও কেউ যদি সমস্যায় নিপতিত হয় তার জন্য আল্লাহ তাআলা পথ খুলে দিয়েছেন। 5 নম্বর সূরা আল মাইদার 3 নম্বর আয়াতে তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যদি সমস্যায় পড়ে বা বিপদে পড়ে তাহলে তার জন্য শূকরের গোশত খাওয়াও বৈধ রয়েছে। এছাড়া আরও অনেকগুলো আয়াতে এই হুকুম বর্ণনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জের সফরে তিনি সাহাবীদেরকে 7 শরীকে উটের মধ্যে ও গরুর মধ্যে কোরবানি করার নির্দেশ প্রদান করেছিলেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1318, হাদিসটি সহিহ। সাহাবী ও তাবিগণ এই আমল করেছেন মর্মে তিরমিজি হাদিস নাম্বার 1502 নম্বর টিকায় ইমাম তিরমিজি তা উল্লেখ করেছেন। সফরের কথা উল্লেখ ছাড়াও হাদিস রয়েছে, যেমন আল বাকারাতু আন সাবআতিন ওয়াল জাজুরু আন সাবআতিন, অর্থাৎ একটি গরু 7 ভাগে ও একটি উট 7 ভাগে দেওয়া যাবে। আবু দাউদ হাদিস নাম্বার 2808, হাদিসটি সহিহ। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু এর পক্ষ থেকেও একই হাদিস রয়েছে, আল বাকারাতু আন সাবআতিন ওয়াল জাজুরু আন সাবআতিন, অর্থাৎ কোরবানিতে একটি গরু 7 জনের পক্ষ থেকে এবং একটি উট 7 জনের পক্ষ থেকে যথেষ্ট বা দেওয়া যাবে। সহিহুল জামি হাদিস নাম্বার 2890, হাদিসটি সহিহ। আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে 7 জন ব্যক্তি পর্যন্ত একটি গরুতে শরীক হওয়া যায়। তিরমিজি হাদিস নাম্বার 1503, হাদিসটি হাসান। ইমাম নববী রহিমাহুল্লাহ বলেছেন যে 7 শরীকে কোরবানি করা জায়েজ, তা বাড়িতে হোক অথবা তা হজের সফরে হোক, অর্থাৎ সফর অবস্থায় হোক। কেননা সফর অবস্থায় যেটা জায়েজ বাড়িতেও সেটা জায়েজ। যেমন সফর অবস্থায় আমরা তায়াম্মুম করি, এটা সমস্যার কারণে বাড়িতেও আমরা তায়াম্মুম করতে পারি। লাজনাতুদ দায়েমার ফতোয়া হচ্ছে 7 শরীকে কোরবানি করা জায়েজ। উত্তম হলো এক পরিবারের পক্ষ থেকে একটি বকরি কোরবানি করা। তিরমিজি হাদিস নাম্বার 1505, হাদিসটি সহিহ। অর্থাৎ আমরা 7 শরীকে কোরবানি করতে পারবো, তাতে কোনো সমস্যা নেই, কোরআন সুন্নাহর কোনো বাধা নেই, কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু যদি আমরা এক পরিবারের পক্ষ থেকে একটি মাত্র বকরি দিতে পারি বা একটি কোরবানি দিতে পারি, সেটা আপনার আমার জন্য সবচাইতে উত্তম হবে। এটি সাহাবীদের আমল ছিল, সাহাবায়ে কেরামগণ এই আমলটি করতেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যাবতীয় দ্বন্দ্ব বিভেদ ভুলে কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার এবং সেই অনুযায়ী প্রচার প্রসার করার এবং সেই অনুযায়ী মানার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।